সান্ধ্যকালীন সভায় আমি সবারই নাম নিতে পারছি না। আমাদের অরূপদা আছেন, আশীর্বাদ যুব সমাজের আইকন, আমাদের গুরুত্বপূর্ণ নেতা অরূপদা সহ সম্মানিত মঞ্চ সকলকেই আমি চিনি, আপনাদের অনেককেও চিনি। আর উপস্থিত আছেন আমার জগৎ জননী মায়েরা, আমাদের এই শালবনী এলাকার সমস্ত কার্যকর্তারা, এই শালবনী ব্লকের আপামর সাধারণ মানুষ, সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকের যে এই সভাটা হচ্ছে একটি ঐতিহাসিক জায়গাটা হচ্ছে কর্ণগড় মন্দির, মা মহামায়া আর বাবা দণ্ডেশ্বরের মন্দিরে কর্ণগড়ে। রানী শিরোমণি ব্রিটিশদের বিরুদ্ধে এই শালবনী এলাকার বিস্তীর্ণ এলাকার আদিবাসী ভূমিজ সহ এই মাটির মানুষকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে 50 বছর ধরে লড়াই চালিয়েছিলেন এই এলাকায়। চুয়াড় বিদ্রোহ ওরা নাম দিয়েছিল, ব্রিটিশরা নাম দিয়েছিল চুয়াড়, কিন্তু এটা ছিল গঙ্গা নামের হাঙ্গামা। এই এলাকার মানুষ জেগে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবং সেটাই ছিল ভারতবর্ষের মানুষের প্রথম বিদ্রোহ। আর ওর পাশে গড়বেতা, অচল সিং, নারাজল সহ এই বিস্তীর্ণ এলাকায় ব্রিটিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই এলাকার মানুষ। আর এই শালবনী এলাকা বহু রাজনৈতিক উত্থান পতন, বহু রাজনৈতিক ঘটনার নীরব সাক্ষী এই ভাদুতলা। 1992 সাল এই শালবনী এলাকায় ভারতীয় জনতা পার্টির বীজটা বপন করেছিলেন অরুণ ঘোষ। তার কিছু ভুল থাকতে পারে, সিপিএম ছিল সরকারে, আইনগত ব্যবস্থা নিতে পারতেন। 2004 সালের ফেব্রুয়ারি মাসে এই অরুণ ঘোষকে প্রকাশ্য দিবালয়ে কুপিয়ে হত্যা করেছিল বিকাশ উকিল আর শ্যাম পান্ডে, নির্মল জানা, দীপক সরকারের বাহিনী। এই শালবনী এলাকা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের রক্ত ঢালা আছে। এই শালবনী এলাকায় আমার ভাই অপূর্বকে মেরে জখম করে দিয়েছিল, অন্য রাজ্য থেকে তাকে ভালো করে নিয়ে আসতে হয়েছিল। এই বিধানসভা উপনির্বাচনে বাবলুদা বসে আছে, 7 পার্টি বুথে বাবলুদার উপর আক্রমণ হয়। লোকসভা নির্বাচনের দিন আগের দিন এই আমাদের যুব সমাজের আইকন আশীর্বাদ ভৌমিককে এই ভাদুতলার থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। আমাদের তৃণমূল কংগ্রেসের লেলে টুটু পুলিশকে বা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে জিজ্ঞাসা, আশীর্বাদ ভৌমিকের সংসার কি তোলার টাকায় চলে? আশীর্বাদ ভৌমিক কি চুরির টাকায় সংসার চলে তোমাদের মতো? আমাদের কার্যকর্তাদের উপর প্রতিনিয়ত আক্রমণ হয়। আক্রমণের মুখে দাঁড়িয়ে আমরা বুক চিতিয়ে লড়াই করছি। আপনারা এই রাজপথে দাঁড়িয়ে পরিবর্তন সংকল্প সভা করছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামী 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচন বাঙালি হিন্দুদের শেষ নির্বাচন। কেন? এই একটা সিজুয়া বলে গ্রাম আছে শালবনী ব্লকে, তার নেতা কাসেম আলী খান, যে বাংলাদেশেরও ভোটার, ভারতেরও ভোটার। বাংলাদেশেও তার ব্যবসা আছে, তৃণমূলের কেউ যদি রয়েছে রেকর্ড করুন। বাংলাদেশেও তার জমি বাড়ি আছে, ভারতেও তার জমি বাড়ি আছে। এই কাসেম আলী খান আগে সিজুয়াতে ভোট হতে দিত না, তারপর সিজুয়া সহ পরে দেখলাম সিজুয়া সহ কয়েকটা গ্রামে ভোট হতে দেয়নি। সে বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আপনাদের এই পঞ্চায়েত সমিতির পদে কর্মাধ্যক্ষ এখন
পরে দেখলাম কি গত পঞ্চায়েত ভোটে শালবনী ব্লকে যে ভোট গণনা চলছিল, ভোট গণনার দিন ভোট গণনা কেন্দ্রে ঢোকার মুখে বিজেপির কাউন্টিং এজেন্টদের মেরে মাথা ফাটিয়ে দিল। সারাদিন কোনো কার্যকর্তা, কোনো কাউন্টিং এজেন্ট সেখানে বসতে পারলো না। আপনি যে ভোটটা দিলেন, যাকেই দিন, সে ভোটটা গণনা হয়নি। বেশ কিছু বুথ আমি চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ দিয়ে বলতে পারি, বেশ কিছু বুথ বিজেপি জয়লাভ করেছিল। আর ওই কাসেম খাঁ, নেপাল সিং এর দল জোর করে সার্টিফিকেট লিখিয়ে নিয়েছে। এই এলাকা হচ্ছে আদিবাসী, ভূমিজ, তপশিলি জাতি, উপজাতি, গ্রামীণ প্রান্তিক মানুষের, সহজ সরল মানুষের এলাকা। এই এলাকায় আরব দস্যুরে শাসন করবে, আপনারা কি চান? আজকের লড়াই আরব দস্যুদের হটিয়ে দেওয়ার লড়াই, এই কাসেম খানদের হাত থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করার লড়াই। আজকের লড়াই আমার বাড়ির তুলসী মঞ্চটা ঠিক রাখার লড়াই, আমার হরি মন্দির, আমার মনসা মন্দিরকে ঠিক রাখার লড়াই। এই লড়াইয়ে এলাকার মানুষ সামিল হবেন। বামপন্থীরা ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ করেছে। এই চাকরি বিক্রি শুরু করেছিল সিপিএম। 1993 সালে প্রাইমারির প্যানেল ক্যান্সেল হয়েছে, আজ তারা লাভ দিচ্ছে। আর আজকে দাঁড়িয়ে 2025-এ তৃণমূলের প্যানেল ক্যান্সেল হচ্ছে। আপনার সন্তানকে যে শিক্ষক পড়ান, তার শিক্ষাগত যোগ্যতা তিনি নিজেও জানেন না। এই একটা অবস্থায় নিয়ে চলে গেছে। আমাদের অরূপদা আছেন, আশীর্বাদ আছে, আপনাদের মন্ডল জেলার সমস্ত নেতৃবর্গ আছেন, তারা সব স্তরে আপনাদের কাছে রাখবেন। 2026-এর বিধানসভার নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রত্যেককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তৃণমূলের মরণ ঘণ্টা বেজে গেছে, তৃণমূল হারবে। ইতিমধ্যে 58 লক্ষ ভোটার, যারা ভোটার না, এটা তৃণমূলের ভোটার, কারণ ওই মৃত ভোটার, ভুতুড়ে ভোটার, ওগুলো ভোটার নয়, ওগুলো তৃণমূলের জাল ভোটার, ভোগে চলে গেছে। আরো 38 লক্ষ যাদের ম্যাপিং হয়নি, পরবর্তীকালে আরো কিছু যাবে, 1.5 কোটির উপর ভোটার বাদ যাবে। 2026-এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। আর আপনারা যারা প্রতিদিন নিজের সংসারটা পরিচালনার সাথে সাথে এই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন, আগামী প্রজন্মকে রক্ষার সংগ্রাম করছেন, সকলকে ধন্যবাদ জানাই। পরিশেষে একটা কথা বলি যে বুক ফুলিয়ে ঘুরিস যে তুই, কিসের অত জোর, বিজেপি করি দাদা, কেউ বলে না চোর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। 2026-এ বিজেপির সরকার তৈরি করবো আমরা। জয় শ্রীরাম।